বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ঘটনা একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, রাসূল, আমি অনাহারে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ অন্য এক ব্যক্তিকে নিজের এক স্ত্রীর কাছে পাঠিয়ে কিছু খাবার আনতে বললেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওই স্ত্রী জানালেন যে তার কাছে পানি ছাড়া আর কিছুই নেই। অতঃপর একে একে অন্য সকল স্ত্রীর কাছে খাবার চেয়ে পাঠালেন, কিন্তু প্রত্যেকের কাছ থেকে একই জবাব পেলেন, সে পানি ছাড়া আর কিছুই নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণের কাছে জানতে চাইলেন যে তোমাদের কারো এই ব্যক্তিকে আজকের রাতের জন্য অতিথি আপ্যায়ন করার ক্ষমতা আছে কি? আনসারদের একজন বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি। তারপর তিনি লোকটিকে নিয়ে নিজের পরিবারের কাছে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূলের মেহমান, যত্ন করো। স্ত্রী বললেন, আমার ছেলে মেয়েদের খাবার ছাড়া আর কিছু নেই ঘরে। তখন সাহাবী বললেন, বেশ তো, ওদেরকে অন্য কোনো বিষয়ের দিকে আকৃষ্ট করে রাখো। তারপর রাতের খাবার চাইলে ঘুম পাড়িয়ে রাখো, আর আমাদের মেহমান খেতে আসলে আলো নিভিয়ে দাও এবং এমন ভাব করো যে আমরাও তার সঙ্গে খাচ্ছি। অতঃপর তারা একত্রে বসলেন, কিন্তু শুধু মেহমান তৃপ্ত হয়ে আহার করল, আর তারা উভয়ে এবং ছেলেমেয়েরা অনাহারে রাত কাটিয়ে দিল। সকালবেলা তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন, তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা ওহীর মাধ্যমে জেনে ফেলেছেন। তিনি বললেন, তোমরা দুজনে তোমাদের মেহমানের সাথে রাত্রে যে ব্যবহার করেছো তাতে আল্লাহ তাআলা মুগ্ধ হয়েছেন। মেহমানের যত্ন করা ইসলামে অত্যন্ত জরুরি ও সবের কাজ। এমনকি প্রয়োজনীয় নিজেরা অভুক্ত থেকেও মেহমানকে আপ্যায়ন করানো উচিত। ঘটনা 2। এক রণাঙ্গনে মুসলিম বাহিনীর সাথে কাফেরদের প্রচণ্ড যুদ্ধ চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অমুসলিম যোদ্ধাকে ধরাশায়ী করে তার বুকের উপর চড়ে বসেছেন, হাতে নগ্ন তরবারি। এখনই তার বুকে বসিয়ে দেবেন। সহসা ধরাশায়ী অমুসলিম সৈনিকটি তার শেষ অস্ত্র চালাতে গিয়ে বুকের উপর চেপে বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে থুতু দিয়ে ভরে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তে থমকে বসে রইলেন। তারপর তার বুকের উপর থেকে উঠে আসলেন, তরবারি দূরে নিক্ষেপ করে বললেন, যাও, তুমি মুক্ত। কাফের সৈনিকটি তো হতবাক। সে যে একটি যুদ্ধের ময়দানে রয়েছে একথা ভুলে গেল। কাফের জিজ্ঞাসা করল, আলী, তোমার কি হয়েছে? আমাকে এমন হাতের মুঠো পেয়েও তুমি ছেড়ে দিলে যে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ময়দানে তোমার সাথে যে যুদ্ধ চলছিল সেটা চলছিল ইসলামের সাথে, কিন্তু যে মুহূর্তে তুমি আমার মুখে থুতু দিলে তখন তোমার উপর আমার প্রচণ্ড আক্রোশ সৃষ্টি হলো। সেটা ছিল আমার ব্যক্তিগত আক্রোশ। এই আক্রোশের বশে তোমাকে হত্যা করলে গুনাহ হবে, তাই আমি রাগ নিয়ন্ত্রণ করলাম। সৈনিকটি তৎক্ষণাৎ বলল, যে ধর্ম তোমাকে এমন কঠিন মুহূর্তেও আত্মসংযম শিক্ষা দেয় তাতে আমাকেও সামিল করো। এই বলে সে ইসলাম গ্রহণ করলো এবং কালেমা পাঠ করলো। ব্যক্তিগত আক্রোশের বশে কার উপর আক্রমণ করা জায়েজ নয়, তবে আত্মরক্ষার জন্য সর্বাবস্থায় যুদ্ধ করা কর্তব্য। ঘটনা 3। এক ব্যক্তি ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ করে বলল, কেমন আছো ভাই ওয়াইস? ওয়াইস বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওই লোক বলল, আজকাল কিভাবে আপনার সময় কাটে? তখন ওয়াইস বলল, সে কথা শুনতে না চাওয়াই উত্তম। আজকাল দুনিয়ার কোনো মুমিনের সুখে শান্তিতে জীবনযাপনের সুযোগ সংকুচিত হয়ে আসছে। কোরআনের জ্ঞান অর্জন করলে সম্পদশালী হওয়া যায় না, এমনকি সততার সাথে জীবনযাপন করলে দুনিয়ায় বন্ধুও মিলে না। ওই লোক বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন এমন একটি হাদিস আমাকে শোনান। তখন ওয়াইস বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাইনি যে তোমাকে তার হাদিস শোনাবো, তবে অন্যের মাধ্যমে পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপদেশ আমি তোমাকে জানাচ্ছি।
তিনি বলেছেন, তোমরা আল্লাহর দরবারে গিয়ে হিসাব নিকাশের সম্মুখীন হওয়ার আগে নিজেদের হিসাব নিকাশ নিজেরাই গ্রহণ করো। আল্লাহ দুনিয়াটাকে তোমাদের জন্য একটা পুল স্বরূপ বানিয়েছেন, কাজে তোমরা এই পুল পার হওয়ার চেষ্টা করো। আত্মসমালোচনা করা মুমিনের একটি অপরিহার্য গুণ। অন্যের সমালোচনা না করা থেকে নিজের সমালোচনা করা সবসময় অব্যাহত রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাজের হিসাব নেওয়ার আগে নিজেরাই নিজেদের সমালোচনা করো।